আরামবাগ মানিক সংঘে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে যে থিমের পুজোগুলি হয় তাদের মধ্যে অন্যতম আরামবাগ মানিক সংঘের পুজো। এবছর তাদের পুজো 87তম বর্ষে পা দিল। এবছর তাদের পুজোর থিম যমলোক স্বর্গলোক। পরপর এই নিয়ে বিগত 5 বছর ধরে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুহাসিনী ই, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি সহ পুজো উদ্যোক্তারা ও তৃণমূলের নেতাকর্মীরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমরা ম্যাডাম থেকে উদ্বোধন হচ্ছে, পুজো কমিটিগুলো বিচ্ছুর ইনাগ্রেশনটা হচ্ছে। ওটার মধ্যে হুগলির মধ্যে আরামবাগ মহকুমাতে দুটো পূজার প্যান্ডেলটা আজকে ইনাগ্রেশন হচ্ছে। একটা হচ্ছে মানিক সংঘ আরামবাগে, আর একটা হচ্ছে গোগাট ওয়ানের বিগদাস রয়্যাল চ্যালেঞ্জে। ওটার উদ্বোধন হয়ে গেছে। ধন্যবাদ। আমাদের এটা মানিক সংঘের 87তম বর্ষের দুর্গাপুজো। তো এবছর আমাদের দুর্গাপুজোর থিম করা হয়েছে যমলোক স্বর্গলোক। পৌরাণিক মতে আছে না যে মানুষের মৃত্যুর পরও আর একটা জায়গা থাকে যেখানে পাপ পুণ্যের বিচার হয়। তো পাপ করলে যমালয়ে যেতে হয় বা পুণ্য করলে স্বর্গলাভ হয়, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়ালি সবার উদ্বোধন করছেন। আচ্ছা, এই যে ভাবনাটা হঠাৎ মাথায় এলো কেন? ভাবনা আমাদের প্রতি বছরই কোনো না কোনো নতুন চমক দেওয়ার চিন্তাভাবনা থাকে। তো আগের বছর যখন পুজো শেষ হয়েছিল তখনই ভাবনা ছিল যে এমন একটা থিম করব যে থিমটা কখনো কোথাও হয়নি। তো সব ধরনের বিভিন্ন রকমভাবেই আমাদের ক্লাবের বিভিন্ন থিম করা হয়। এই ভাবনাটা হলো যে মানুষের এই ভাবনাটা উচিত যে এই কর্মজীবনে যেটা করে যাবো সেটাতে শেষ নয়, এরপরও একটা পাপ পুণ্যের বিচার অন্য জায়গায় গিয়ে দিয়ে আসতে হবে। সেরকমভাবে মানুষ যাই কাজ করুক সেটা ভেবেচিন্তে কাজ করুক। আপনাদের এই যে মণ্ডপ বা পুজো উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এই বিষয়ে কী বলবেন? আমাদের এটা নিয়ে বিগত 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করে আসছেন এবং আজকেও করছে। তো এটা আরামবাগের মধ্যে আমরা দুর্গাপুজো হিসাবে অনেক বড় পুজো করি। প্লাস হচ্ছে চেয়ারম্যান সাহেবের কাছে যখন এসেছিলেন যে আরামবাগ থেকে কোনো পুজো উদ্বোধন হবে, তো চেয়ারম্যান সাহেব প্রথমেই মানিক সংঘ নামই করেছেন, যেহেতু আমরা অনেক বড় পুজো করি। প্লাস চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো উনি মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করেছেন এবং 5 বছর না এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করছেন। আপনারা কি সরকারের দেওয়া অনুদান পেয়েছেন? হ্যাঁ, সরকারের দ্বারা অনুদান আমরা পেয়েছি। কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন? মানুষের পাশে দাঁড়াতে বলতে আমাদের প্রতি বছরের ন্যায় বস্ত্র বিতরণ করা হয়, প্লাস হচ্ছে যে খাওয়ানো দাওয়ানো করা হয় গরিব দিন দুঃখীদের। প্লাস এমনি পুজোর সময় বাচ্চাদের আবৃত্তি, কবিতা, অঙ্কন প্রতিযোগিতা এরমভাবে করা হয়। এরমভাবেই আমরা পুজোটাকে ইয়ে করি। এই যে আপনি এই পুজোর একটা দায়িত্বে আছেন, কেমন লাগছে? পুজোর দায়িত্বে আমি দায়িত্বে আছি পুজোর সেক্রেটারি। আমি পাশে যিনি দাদা দাঁড়িয়ে আছেন উনি ক্লাবের সেক্রেটারি। কিন্তু পুজো তো দুজন নিয়ে হয় না। আরামবাগবাসী যেরমভাবে ভালোবাসে তারা সাহায্য করে, প্লাস হচ্ছে আমার ক্লাবের 150-200 মেম্বার, তারা সবাই মিলে যেরমভাবে নিয়ে একটা পুজোর জায়গায় করা হয়। চেষ্টা করি যেন আরামবাগের মধ্যে দুর্গাপুজোটা একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারি, কলকাতা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি এবং বড় করে পুজো করতে পারি। প্রকৃতি বিরূপ কী বলবেন? প্রকৃতি বিরূপ সেটা ভাবনা চিন্তা নিয়েই চলছে। সঞ্চিত বৃষ্টি হতে পারে পুজোতে, সেরমভাবেই আমরা করা হয়েছে যাতে বৃষ্টি হলেও সেরমভাবে খুব ক্ষয়ক্ষতি না হয়। এবার তারপরও যদি প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে সেটা তো আর কারোর হাতে করার নেই, সেটা ভগবানের ইচ্ছা। আপনার পরিচয়টা দেবেন? আমার পরিচয়, আমি অভিষেক সরকার আমার নাম, আমি মানিক সংঘ ক্লাবের পুজোর সেক্রেটারি। এই বছর নিয়ে 87 বছর পুজো হচ্ছে মানিক সংঘের। এই পুজো আজকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সেই জন্য এখানে এসপি ম্যাডাম, এসডিপিও সাহেব, আইসি, আমি সবাই আছি। আমরা অপেক্ষা করছি কখন উদ্বোধনটা হবে। যা যা থাকে প্রতিবার এবারেও তাই আছে। আমাদের সাফাই বিভাগ, জল বিভাগ এবং আরও যেগুলো
এখনও আছে, সবই আমাদের চালু আছে ইলেকট্রিক। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল যে উদ্বোধন করছেন, আজকে আমাদের আরামবাগের যে 87তম যে বর্ষ হচ্ছে মানিক সংঘ, ওটা উদ্বোধন হচ্ছে। আমাদেরও আমন্ত্রণ করেছেন, আমরা সকলে মিলে এসেছি। রামকৃষ্ণ সারদা হোমিও হল, আমাদের এখানে মহেশ ল্যাব, রেক ওয়েগ অ্যান্ড কোং, সোয়াব ইন্ডিয়া, SBL এবং হ্যাবকোর ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে পরিষেবা পেতে আজই আসুন রামকৃষ্ণ সারদা হোমিও হল। আমাদের ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। প্রোভাইডার অপূর্ব মণ্ডল। মোবাইল নম্বর 9800008164। অপর একটি নাম্বার 8918047220। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানাই। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।